প্রেস ক্লাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। দেন তারপর কিছু পুলিশ আমাদের একজন ফ্যাকাল্টিকে লাঠিতে গুঁতা দেয়, দেন লাঠিচার্জ করে, আর দুজন স্টুডেন্টকে তারা লাঠিচার্জ করে। দেন আমরা ওইখান থেকে মুভ করে আমরা সচিবালয় দিয়ে যাচ্ছিলাম। তো তারা আমাদেরকে বারবার বলছিল যে আপনারা এখান থেকে সরে যান, বাট আমাদেরকে ওইখান থেকে সরানোর মতো কোনো টাইম আমাদেরকে দেওয়া হচ্ছিল না। তো কোথায় পেয়েছি? আমি আসলে পায়ে পেয়েছি, ডান পায়ে। পিছনে একটা মেয়ে স্টুডেন্ট, তারা লাঠিচার্জ করছিল। আমাদের এই আন্দোলনটা ছিল সম্পূর্ণ যৌক্তিক দাবি। তো আমাদের দীর্ঘ 25 বছর ধরে আমাদের যে নির্যাতন আমাদের উপর চালানো হয়েছে, আমাদের ফিউচারে কোনো ভ্যালু নেই। আমাদের ভবিষ্যৎটা কী হবে? আমাদের এত টাকা দিয়ে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি, আসলে এর ভবিষ্যৎ কী? কারণ আমাদের যে বিওটি বোর্ড অফ ট্রাস্টি সেটাই ছিল অবৈধ। সো আমাদের ফিউচারটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমাদের এই ফিউচারের কথা চিন্তা করেই আমাদের যারা জুনিয়র ভর্তি হয়েছেন তাদের কথা চিন্তা করে আমরা এই শান্তিপূর্ণ আন্দোলন চাচ্ছিলাম, একটা সুরা চাচ্ছিলাম। তো এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই আমরা এদিকে মুভ করি। দেন তারপর তারা আমাদেরকে লাঠিচার্জ করে। আমরা দেখেছি অনেক মেয়ে শিক্ষার্থীও আহত হয়েছে, অনেকে হসপিটালে ভর্তি হয়েছে, আমরা দেখেছি, এটা শুনেছি, আহত হয়েছে, পুলিশে গ্রেন হামলা করেছে, পুলিশ মেরেছে, সেই বিষয়টা একটু আসলে আমরা প্রথমত ছিলাম প্রেস ক্লাবে। তো প্রেস ক্লাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। দেন তারপর কিছু পুলিশ আমাদের একজন ফ্যাকাল্টিকে লাঠিতে গুঁতা দেয়, দেন লাঠিচার্জ করে, আর দুজন স্টুডেন্টকে তারা লাঠিচার্জ করে। দেন আমরা ওইখান থেকে মুভ করে আমরা সচিবালয় দিয়ে যাচ্ছিলাম। তো তারা আমাদেরকে বারবার বলছিল যে আপনারা এখান থেকে সরে যান, বাট আমাদেরকে ওইখান থেকে সরানোর মতো কোনো টাইম আমাদেরকে দেওয়া হচ্ছিল না। তো যেহেতু আমাদেরকে টাইম দেওয়া হচ্ছিল না, সেই টাইমের মধ্যেই তারা আমাদেরকে অ্যাটাক করে। তো সেখানে পিছনে আমাদের মেয়ে ফ্যাকাল্টি ছিল, ইভেন মেয়ে স্টুডেন্ট ছিল, তারা আর কি সেভাবে সেখান থেকে সরতে পারে নাই। তো সেখানে তাদেরকে লাঠিচার্জ করা হয়। ইভেন আমাদের একটা ফ্যাকাল্টিকে, মহিলা ফ্যাকাল্টিকে তারা মাটিতে ফেলে মেরেছে। আমরা আরেকটু শুনেছি যে পুলিশও অভিযোগ করেছে, আগে আপনারা পুলিশের উপরে, ওনাদের সিনিয়র অফিসারের উপরে আপনারা হামলা করেছেন, এই জন্য উনিরা অ্যাটাক করেছে। আসলে তারা তাদের নিজেদের দোষ ঢাকার জন্য আসলে আমাদের কীভাবে দোষারোপ করা যায়, এটা স্বাভাবিক। তো এটার আসলে সত্যতা কতটুকু, এটা আমাদের সবারই অথবা দেখা, যারা রাজপথে ছিল বা যারা সাধারণ পাবলিক ছিল, সবাই অথবা দেখেছেন। আপনার একটা প্রতিনিধি গিয়েছিল, আপনার শ্বশুরগুলি গিয়েছিল, তারপর কিন্তু ওনারা বাধা দিয়েছে, মানা করেছে যে আপনারা যাবেন না, আপনারা দাঁড়ান। অনেকবার আপনার টাইম দিয়েছে, তো আপনি বাধা উত্থাপন করে আপনি শ্বশুরগুলি থেকে লুট করেছেন, সেই বিষয়টা যে আসলে হ্যাঁ, ওনারা আমাদেরকে বলেছিল যে আমাদেরকে সরে যাওয়ার জন্য, বাট তারা যে সরে যাওয়ার জন্য যে টাইমটুকু আমাদের প্রয়োজন, সেই সময়টুকু আমাদেরকে তারা দেয়নি। ইভেন তারা বলার পরপরই তারা সামনের দিকে অগ্রসর হচ্ছিল। দেন এক পর্যায়ে তারা লাঠিচার্জ করে। এখন পরবর্তীতে আপনার কর্মসূচি কী থাকবে? আমাদের 5টার মধ্যে একটা এখান থেকে যদি কোনো ডিসিশন আসে, সেই ডিসিশনের উপর ভিত্তি করে আমাদের নেক্সট কর্মসূচি কী হতে হবে সেটা আপনাদেরকে জানা দেওয়া হবে। জরুরি ভিত্তিতে অনেক শিক্ষার্থী বলেছে, আপনারা যে শিক্ষক আছে, শিক্ষকও বলেছে যে ক্যাম্পাস থেকে সরাসরি সংবাদ সম্মেলন, জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন ডাকার ব্যবস্থা করবে। এখন আপনি এই বিষয়ে কি বলেন? যেহেতু এই আন্দোলনটা একটা প্রাইভেট ইউনিভার্সিটির আন্দোলনটা আমাদের যুক্তির আন্দোলন ছিল, তো আমরা কোনোভাবে প্রত্যাশা করিনি আসলে আমাদের পুলিশদের কাছ থেকে। আমাদের বাংলাদেশটা বলা যায় একটা নতুনভাবে স্বাধীন হয়েছে। তো এই নতুন স্বাধীন বাংলাদেশে এভাবে পুলিশদের কাছ থেকে আমাদের হ্যারাসমেন্ট হতে হবে, এটা কখনো আমাদের কাম্য ছিল না। তো আমরা ভাবছি যে আসলে এটা কীভাবে শান্তিপূর্ণভাবে আসলে সুরাহা করা যায়, এই জন্য আমরা। কোথায় পেয়েছি? আমি আসলে পায়ে পেয়েছি, ডান পায়ে। পিছনে একটা মেয়ে স্টুডেন্ট, তারা লাঠিচার্জ করছিল। দেন আমি ওখানে গিয়ে এখানে লাঠিচার্জ